এখন থেকে আপনি কিন্তু বিদেশ থেকেও কিন্তু বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। মানে আপনি বিদেশে আছেন, প্রবাসে আছেন, সেখানে থেকেও কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। মানে প্রবাসে থেকে কিভাবে আপনি বিকাশ অ্যাপটি ব্যবহার করবেন এবং লেনদেন করবেন সেটা মূলত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব, এবং পুরো ভিডিও যে রয়েছে আমি আমার রকি, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল রকি টেক। তো শুরুতে আমরা প্লে স্টোরে এসে এখানে বিকাশ লিখবো। বিকাশ লিখে আমরা বিকাশ অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমরা এখানে লিখতেছি হচ্ছে বিকাশ, বিকাশ লেখা শেষ, ওকে সার্চ করবেন, তারপর হচ্ছে অ্যাপটা চলে আসবে, জাস্ট এটাকে ওপেন করে নেবেন। ওকে, এখানে দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন রয়েছে এবং বিকাশ নাম্বার পরিবর্তন নামে আরেকটা রয়েছে। তো আপনারা এখান থেকে বিকাশ নাম্বার পরিবর্তন যেটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে দেখুন এখানে এগিয়ে যান নামে একটা অপশন রয়েছে। তারপরে জাস্ট আমরা এখান থেকে এগিয়ে যাব, কারণ এখানে চাইলে আপনি আপনার নাম্বারটাও পরিবর্তন করতে পারেন, অনেকগুলো এখানে নিয়ম কানুন রয়েছে। তো জাস্ট আমরা এগিয়ে যান যেই অপশনটা রয়েছে আমরা এখানে এগিয়ে জানে ক্লিক করে দিব। তো আমরা এগিয়ে জানে ক্লিক করে দিয়েছি। ওকে, এখন দেখুন এখানে দেশের কোড চাচ্ছে, মানে আপনি কোন দেশে অবস্থান করছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যে দেশে অবস্থান করছেন সেই একটা দেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো জাস্ট এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আপনি যে দেশে থাকেন ওই দেশের একটা নাম্বার এখানে দিতে হবে। নাম্বার দিয়ে পরবর্তী যে তীর চিহ্নটা রয়েছে এইখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। ওকে, তারপর দেখুন এখানে মূলত আপনাকে একটা জিনিস আপলোড করতে হবে, পরিচয়, মানে আপনার যেই ছবি তুলুন। এখানে দেখুন যে কি লেখা রয়েছে, পরিষ্কার ছবি তুলুন। আচ্ছা, যাই হোক, এখানে আপনাকে যে ছবিটা আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনি যখন প্রবাসে যান, বিদেশে যান, তখন পাসপোর্টের মধ্যে ওখানে আপনাদেরকে একটা ইমিগ্রেশনের একটা সিল মারা হয়েছে, সেই সিলের ছবিটা মূলত আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আমি মানে ছবিটার একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইরকম দেখতে একটা ছবি রয়েছে আপনাদের পাসপোর্টে, এটার একটা ছবি তুলে জাস্ট এখানে আপলোড করে দিবেন। আপলোড করে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশটি কিন্তু চলে আসবে। তারপরে দেখুন এখানে সেন্ড মানি রয়েছে, মোবাইল রিচার্জ রয়েছে এবং হচ্ছে এখানে রেমিটেন্স রয়েছে। মোট 3টা অপশন এখানে রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এই 3টা অপশনই মূলত এখানে আপনাদেরকে কাজ করতে পারবেন। এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে 3টা অপশন কেন, আরো তো অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো কোথায়? তো যারা প্রবাস থেকে ইউজ করবেন তাদের জন্য এই 3টা অপশনই দেওয়া হয়েছে, আর কোনো অপশন দেয়নি। আমরা সাধারণত বাংলাদেশে কিন্তু ইউজ করে যখন তখন দেখা যায় কি আমাদেরকে এখানে বিল পরিশোধ সহকারে অনেকগুলো অপশন কিন্তু তারা এখানে দিয়ে থাকে। তো প্রবাস থেকে আপনারা এই 3টা অপশনই কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা এখানে টাকা কিভাবে অ্যাড করবেন বা এখানে টাকা কিভাবে পাঠাবেন, অ্যাড করবেন কিভাবে বিকাশের মধ্যে এই নাম্বারে, সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে মানে কান্ট্রি সহকারে পাশে কিন্তু জায়গাগুলোর নাম দেওয়া আছে, কোন দেশের কোন স্থানে বা কোন অঞ্চলে বা কোন জায়গায় মূলত আপনি কোন জায়গা থেকে ডিপোজিট করতে পারবেন, টাকা এখানে অ্যাড করতে পারবেন বিকাশে, সেই জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে কান্ট্রি সহকারে। কোন দেশের কোন কোন জায়গায় মূলত আপনি গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন সেটা এখানে দেওয়া রয়েছে। এরপরে ওই টাকা ডিপোজিট করার পরে আপনি কিভাবে রেমিটেন্স হিসেবে দেশে পাঠাতে পারবেন সেটাও একটু দেখাচ্ছি। তো এখানে দেখুন রেমিটেন্স হিসেবেও কিন্তু আপনি টাকা এখান থেকে পাঠাতে পারবেন আপনার দেশের যে কারো বিকাশ নাম্বারে। এরপরে আপনাদেরকে যদি একটু দেখা, এখানে দেখুন মোবাইল রিচার্জও কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন এবং সেন্ড মানিও এখান থেকে করতে পারবেন। তো আপনি এখান থেকে সবগুলো অপশনই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, এবং আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা মানে রেমিটেন্সের মাধ্যমেই মূলত যদি দেশে টাকা পাঠান আপনার বিকাশ এই অ্যাকাউন্ট থেকে, তাহলে সেন্ড মানি ব্যবহার না করে রেমিটেন্সটা ব্যবহার করলে মনে হয় সব থেকে বেশি বেটার হয়। কারণ আমি যতটুকু জানি রেমিটেন্স সম্পর্কে, প্রবাস থেকে যখন কেউ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় তখন কিন্তু ওই টাকার উপরে 2% অথবা 2.5% কিন্তু এক্সট্রা একটা বোনাস দিয়ে থাকে। তো বিকাশের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা আমি শিওর জানি না, যেহেতু আর ভিডিওটা মূলত আমার না, ভিডিওটা প্রবাস থেকে একজনে করে পাঠাইছে, এবং এই জন্য আমি সম্পূর্ণ প্রসেস ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। যতটুকু দেখাইছে এখানে কোনো সমস্যা নেই, বাকি কোনো সময় আপডেট আসলে দেখাবে। এখন দেখুন এখানে রেমিটেন্স নামে যে অপশনটা রয়েছে, আমরা রেমিটেন্স এর মধ্যে থেকে মূলত কিভাবে আপনারা পাঠাবেন সেটা দেখাচ্ছি। এখন দেখুন এখানে রেমিটেন্সের মাধ্যমে রেমিটেন্সে ক্লিক করার পর আপনাকে ওই যে সেন্ড মানি আমরা যেভাবে করে আপনি বিকাশের নাম্বার দিবেন, তারপর পিন নাম্বার দিবেন, তারপর অ্যামাউন্ট দিলে আগে হচ্ছে নাম্বার, তারপর অ্যামাউন্ট, তারপর হচ্ছে পিন নাম্বার, এটা দেওয়ার পরে আপনার টাকাটা চলে যাবে। তো আমি এখন যেহেতু এটা আমাকে একজন করে পাঠাইছে এর জন্য আমি দেখাতে পারছি না। তো আপনারা এভাবে খুব সহজে প্রবাস থেকে বিকাশ ইউজ করতে পারবেন।